যতই সময় গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। আইসিসির সাথে বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহর বৈঠকের পর এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। এমনকি পাকিস্তান গিয়ে ভারতের খেলতে অনীহার ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে পিসিবির দেয়া চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি। সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকেও চাপ বাড়ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে অচলাবস্থা কাটছেই না। ত্রিমুখী সংকটে আইসিসি। একদিকে আসরে অংশ নিতে সরকারি সিদ্ধান্তে কোনোভাবেই পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া, অন্যদিকে পাকিস্তান লিখিত জবাব চেয়েছে আইসিসির কাছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সম্প্রচার প্রতিষ্ঠানের চাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির 100 দিনেরও কম সময় থাকলেও এখনও চূড়ান্ত হয়নি সূচি, আর তাতেই আইসিসিকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে সম্প্রচার প্রতিষ্ঠান। পরিষ্কারভাবে জানতে চেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান দ্বৈরথ কবে কিভাবে হবে। ওই এক ম্যাচ থেকেই যে সবচেয়ে বেশি আয় হয়। কোনোভাবে ম্যাচ না হলে আইসিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সম্প্রচার প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এদিকে সংকট কাটাতে শুক্রবার আইসিসির সাথে বৈঠকে বসার কথা ছিল বিসিসিআই সদস্য সচিব জয় শাহর। যদিও সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে দুপক্ষই। গুঞ্জন আরেক দফা হাইব্রিড মডেলের প্রস্তাব পেতে যাচ্ছে পিসিবি। এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসি কিছু না জানালেও 2-4 দিনের মধ্যেই তাদের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে। প্রাথমিকভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হাইব্রিড মডেল নাকচ করে দিলেও এবার বেশ কিছু সুযোগ সুবিধা যুক্ত হবে আইসিসির প্রস্তাবে। ক্রিকেট নিয়ে বারবার ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থানে চটেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। আইসিসির উচিত পাকিস্তান আর ভারত থেকে 2024 থেকে 31 চক্রের ইভেন্টগুলো সরিয়ে নেয়া। আগে দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে আসুক, তারপর আয়োজক সত্ত্ব নিয়ে আলোচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমন জটিলতার মাঝেই সুমাইর আহমেদ সাইদকে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টর নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যিনি এই মুহূর্তে পিসিবির চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করছেন। 2 বছর আগের 2021 সালের বোর্ড সভায় বিশ্বকাপের শীর্ষ 7 দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাবে এমন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। স্বাগতিক পাকিস্তান অটোমেটিক চয়েস। এতদিন হয় কোনো বোর্ড খেয়াল করেনি বা মনে রাখেনি সে কথা, তাই হতবাক অবস্থার শুরু। সবার ধারণায় ছিল র্যাঙ্কিং, সেটাও আইসিসির তখন দেয়া বিবৃতির কারণে। আইসিসি জানিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরবে আগের আসরগুলোর মতোই 2 গ্রুপে 4টি করে দল অংশ নেবে, এরপর সেমিফাইনাল, ফাইনাল।